বিসমিল্লাহির রহমানির রহিম। 21 নম্বর কোশ্চেনটার দিকে তাকাই। এই কোশ্চেনে আপনার এ একটা ভেক্টর দেয়া আছে, বি একটা ভেক্টর দেয়া আছে। এখন এই জায়গাটাতে কি করতে বলছে দেখেন তো। এ ডট বি করতে বলছে না, জি স্যার। আর এ ক্রস বি তো করতে বলছে নাকি? জি আচ্ছা, এ ডট বি কে আমরা কত ক্লাস পর্যন্ত বের করতে পারি? জি স্যার। আই ধরবে কাকে? আই ধরবে কাকে? আই ধরবে আই কে। তাহলে আই ধরবে আই কে, জে ধরবে জে কে, কে ধরবে কে কে। যে যা যেহেতু অন্যটাতে কে নাই, তাহলে কে এর কোফিশিয়েন্টটা 0 হবে। আর এই যে টি আর সাইন টি গুণ করলে টি সাইন টি হবে। আর জে এর ক্ষেত্রে মাইনাস টি স্কোয়ার, আর কস টি গুণ করলে মাইনাস টি স্কোয়ার কস টি হবে। ঠিক আছে, এই পর্যন্ত কাজ আমরা গত ক্লাসে করছি। এ ক্রস বি বা এ ডট বি এগুলো বের করছি। আজকে নতুন করে কি করতে বলছে, ওইটাকে ডেরিভেটিভ করতে বলছে। কার সাপেক্ষে? ডি বাই ডিটি। টি এর সাপেক্ষে বা টাইমের সাপেক্ষে। আচ্ছা, এটাকে যখন ডি ডিটি করবো, তখন এই যে প্রথমটা কোন সূত্র বলেন তো, মানে এগুলা কোন সূত্র? ইউভি এর সূত্র না? হ্যাঁ। ইউভি এর সূত্র তো নাকি? জি স্যার। এটাও তো ইউভি এর সূত্র, তাই তো? জি ঠিক স্যার। কিনা? বুঝতেছেন না, বুঝতেছেন না? ইউভি এর বুঝতেছি স্যার। সূত্র প্রথমটা থেকে এই টার্ম দুইটা আসছে, দ্বিতীয়টা থেকে এই টার্ম দুটো আসছে। কারণ সাইন টি কে ডিডিটি করলে কস টি হয়, আবার কস টি কে করলে সাইন টি হয়, মাইনাস সাইন টি হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, এই জায়গা থেকে যেটা আসলো এটাই উত্তর। এটুকু কি বুঝতে পারছেন না পারেন নাই? ক্লাস টু স্যার। আচ্ছা, তারপরে ক্রস প্রোডাক্ট কি আমরা লাস্ট ক্লাস পর্যন্ত করতে পারি? ক্রস প্রোডাক্ট তো জি করতে পারি নাকি? জি স্যার। আচ্ছা, ক্রস প্রোডাক্ট করলে সেটাকে আবার ডেরিভেটিভ করতেছি, সেটাকে আবার ডেরিভেটিভ করলে কি হবে, এই যে গুণের সূত্র, এই যে আর আই যে কে গুলো তাদের মতনই থাকবে। এই জায়গাতে ডেরিভেটিভ সূত্রগুলো ফেলেন, ফেললে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তার মানে আমার লাস্ট ক্লাস থেকে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের ফর্মুলাটা লাগতেছে, আর আজকের ক্লাসে শুধু নতুন করে ডেরিভেটিভ করতেছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরেরটা দেখেন, এই যে একটা পি মান দেয়া আছে। এই যে আগে যেমন আই জে ছিল, এখন কি আছে, এ আর ডি স্যার। এ বি আছে। এখন এই যে কে বলছে কনস্ট্যান্ট, এইটা দেখাইতে হবে। তাহলে এই যে কি লাগছে, পি ক্রস কার সাথে ক্রস প্রোডাক্ট? ডিপি বাই ডিটি ডিটি বাই এর ডিটি। সাথে পেবে। জি স্যার। তাহলে আগে তো ডিপি বাই ডিটি বের করতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, সেই ডিপি বাই ডিটি বের করতেছি। এই যে পি দেয়া আছে, ডিপি বাই ডিটি এইভাবে করলাম, দ্যাট মিনস ডি বাই ডিটি। আচ্ছা, ডি বাই ডিটি হলে এ তো কনস্ট্যান্ট, তার মতো থাকলো। কস কে টি কে করলে কত হবে? কস কে করলে কি হয়? ফাইভ নাইন। মাইনাস সাইন হয়, কি হয়? মাইনাস সাইন। আবার যাকে টি ধরলাম সেটা কি টি? না থাকতে হবে স্যার। তাহলে ওই জায়গা থেকে কি আসলো? সিমিলারলি পরেরটা, তাহলে ডিপি বাই ডিটি আসলো। পি ক্রস ডিপি বাই ডিটি, এটা কি আমরা পারবো? এরা এটা ডাইরেক্ট করছে, বাট আমরা কিভাবে করব? ভেঙে বলবো স্যার। ওই যে এইভাবে করব। এইভাবে না করে ডাইরেক্ট করাটাই ভালো আসলে। এই যে যেহেতু আই যে কে নাই, সেহেতু ডাইরেক্ট করলেই ভালো হয়। এ ক্রস এ,
এ ক্রস বি, বি ক্রস এ, বি ক্রস বি। এই যে সেম জিনিসের ক্রস প্রোডাক্ট হচ্ছে কত? সেম জিনিসের ক্রস প্রোডাক্ট কত? জিরো স্যার। জিরো। তাহলে এ ক্রস বি থেকে এটা আসলো। ঠিক আছে, এই যে সিম্পলিফাই করে এরকম পাইলাম। আর কস স্কোয়ার কে টি প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত? 1। ওই যে স্যার, ওয়ান স্যার। তাহলে এখন এইটাকে আবার যখন টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটাকে তো কোনো টি আছে বা টাইমের কোনো টার্ম আছে? না স্যার। তো এটা সমান 0 হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এটাকে ডাবল ডেরিভেটিভ করতে হবে। ডাবল ডেরিভেটিভ করতে হলে একবারের রেজাল্ট তো আমাদের হাতে আছে, আছে না নাই? আগের পার্টটাতে ডিপি বাই ডিটি করছি না, এই যে ডিপি বাই ডিটি, জি স্যার। সেই ডিপি বাই ডিটি এর মান বসাইলাম, সেটাকে আবার করতেছি কার সাপেক্ষে? টাইমের ডি বাই সাপেক্ষে ডিটি। বা টি এর সাপেক্ষে। ওটা করলে এটা পাবো। হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ছিল এটা, রাইট হ্যান্ড সাইড 0 আসছে। জি স্যার। এটা হচ্ছে প্রুফ। এই মেথডে এইচ এর মান দেয়া আছে নাকি? এটা জি স্যার। কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে? প্রথমটা এক্স এর সাপেক্ষে না? জি স্যার। দ্বিতীয়টা? ওয়াই। আচ্ছা, এগুলো কি আমরা করতে পারবো এক্স এর সাপেক্ষে আর ওয়াই এর সাপেক্ষে? জি স্যার। যখন এক্স এর সাপেক্ষে করবো তখন ওয়াই কি কনস্ট্যান্ট, তাই তো? যেহেতু এই যে ডেল্টা, এই যে কি ডি না ডেল্টা? ডি না ডেল? স্যার ডেল্টা। যেহেতু ডেল সেহেতু এই এক্স এর সাপেক্ষে করলে ওয়াই কে কনস্ট্যান্ট চিন্তা করব। তাহলে এই সম্পূর্ণটা কি কনস্ট্যান্ট নাকি? জি স্যার। আচ্ছা, এই কনস্ট্যান্ট থাকলে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ইন্টু মাইনাস ল্যামডা। ঠিক আছে, জি স্যার। আবার এরপরে ডেল ডেল ওয়াই বের করতে পারবো ইনশাল্লাহ, বা এটাকে আরেকবার ডেরিভেটিভ করব, যেহেতু দুইবার ডেরিভেটিভ এর মান আমার লেফট সাইডে লাগবে, তাই না? এই লেফট সাইডে কয়বার ডেরিভেটিভ এর মান লাগবে? দুইবার স্যার। দুইবার। তাহলে ওটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এই যে করতেছে। সিমিলারলি তাহলে তো ওয়াই। ওইদিকে জি। তাহলে তো ওইদিকে কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, এটা তো ওয়াই কনস্ট্যান্ট, এটা তো বের হয়ে আসবে। আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। জি সিমিলারলি স্যার। ওয়াই এর সাপেক্ষে করতে পারবো ইনশাল্লাহ। জি স্যার। ওয়াই এর সাপেক্ষে করলে এক্স কনস্ট্যান্ট, দ্যাট মিনস এটা কনস্ট্যান্ট, এটা বের হয়ে আসবে। আচ্ছা, যাই হোক, and এই দুটা যোগ করেন, যোগ করে দেখেন 0 আসে। সো দিস ইজ দা প্রুফ। ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন, এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা অপারেটর। এই অপারেটরটা আমাদের কাজে লাগে। এই অপারেটরটার নাম হচ্ছে নেবলা। তো যে জায়গাতে এই চিহ্নটা পাবেন ওই জায়গাতে কত বসাবেন? এই মানটা বসাবেন। কত বসাবেন? এই এই মানটা। মানটা বসাবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, দ্য গ্রাডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন। আচ্ছা, গ্রাডিয়েন্ট কিছুই না, ওই মানটা যেটা পাইছেন এটা হচ্ছে এটার মান। এটার সাথে কত আনবো? ফাইভ স্যার। পাই আনবো। আচ্ছা, ফাই আনলে আই ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড, আই জেকে। এগুলা ডেফিনেশন গুলো যদি পারেন পড়বেন। আর পরীক্ষায় যদি বলেন ডেফিনেশন দিলে কষ্ট হয়, তাহলে হয়তো ডেফিনেশন দিব না, কিন্তু এই ফর্মুলা গুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে মনে রাখেন, পাই এর সাথে ডট প্রোডাক্ট হলে ডাইভারজেন্স বলে। পাই এর সাথে, সরি, নেবলার সাথে ক্রস প্রোডাক্ট হলে কি বলে? কার্ল বলে। কি বলে? কার্ল। এখন দেখেন, এই যে কি বলছে, গ্রেডিয়েন্ট অফ পাই,
এটা মানে হচ্ছে এই যে এটা নেবলা ফাই। এটা মানে কি? নেবুলা ফাই স্যার। এখন এইভাবে বসাইলাম, নেবলার মান তো এটা জানেন তো নাকি উপরে দেখে আসলাম? জি স্যার। এটা ফাইল হিস্ট্রি। তাহলে এটা ডেল ফাই ডেল এক্স, তাই তো? ডেল ফাই জি ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড প্রত্যেকটার সাথে ভাগাভাগি হয়ে গেল। কারণ ফাই এর মান তো দেয়া আছে নাকি? জি এই যে স্যার। ডেল ফাই ডেল এক্স করলে এক্স বাদে বাকি সব কি? এক্স জি বাদে স্যার। বাকি সব কি কনস্ট্যান্ট না? জি স্যার। তাহলে এইটাকে যখন করবেন কত আসবে? ওয়াইটা বের হয়ে আসবে, আর এক্স এর সাপেক্ষে করলে কত? ওয়ান না ভাই? জি স্যার। এটার রেজাল্ট কত হবে? ডেল ফাই ডেল এক্স অফ মাঝখানেরটা। এরকম হলে পারলে। এক্স এর সাপেক্ষে করতেছেন, এক্স বাদে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে এগুলো কি কনস্ট্যান্ট না? জি স্যার। তাহলে কত আসবে? 2y z। না, এক্স বাদে ওয়াই। সবই তো কনস্ট্যান্ট, তাহলে জিরো আসবে। আর এই জায়গা ও থেকে কত স্যার। আসবে? থ্রি জেড আসবে। ঠিক আছে। জি যেটা। জি স্যার। আচ্ছা চলো, এটাই উত্তর। এটা দেখেন তো, এটা পারবেন কিনা। এটা ডাইভারজেন্স বলছে আর কার্ল বলছে। ডাইভারজেন্স মানে কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। তাহলে ডট হলে আই ধরবে কাকে? ডট হলে। আই ধরবে আই কে, জে ধরবে জে কে ধরবে জি কে, স্যার। বাকি তো সব ভ্যানিশ নাকি? জি স্যার। কে না থাকলে তাহলে এই জিরো যে হবে। ডেল ডেল এক্স অফ এই জায়গাটাতে যখন করবেন কনস্ট্যান্ট কে বলেন তো? কে কনস্ট্যান্ট? জি স্যার। টু আর জেড কনস্ট্যান্ট না? এটার ক্ষেত্রে কে কনস্ট্যান্ট? এক্স আর জেড। এটার ক্ষেত্রে থ্রি ওয়াই কনস্ট্যান্ট না? এই জি ডেরিভেটিভ স্যার। করলে এই পর্যন্ত পাইছে, এরপর একটা মান বসাইতে বলছে, সেই মানটা হচ্ছে এটাই, যে বসাই দিলাম। হচ্ছে মান বসাই দিলে 18 আসলো। আচ্ছা, ক্রস প্রোডাক্টে কি আমরা পারি? ক্রস প্রোডাক্ট কার্লের জন্য ক্রস প্রোডাক্ট বের করলাম, এরপর ওই বিন্দুটা বসাই দিলে একটা ভেক্টর মান আসলো। এটা হচ্ছে সূত্রটাই শুধু। এই যে কার্ল বের করতে বলছে, এটা মানে কি ক্রস প্রোডাক্ট না? তাহলে নেবুলার সাথে ভি এর ক্রস প্রোডাক্ট করতেছে। এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। আই জে কে, এই যে ক্রস প্রোডাক্ট করে জাস্ট সিম্পলিফাই করে লিখছে। এগুলা কি পারবেন? ফাইন্ড ডাইভারজেন্স কার্ল এই বিন্দুতে, এটা উপরে করে আসলাম। জি স্যার। এটাও একই অবস্থা, ডাইভারজেন্স বের করতে হবে। এটা ডাইভারজেন্স, আগে গ্রাডিয়েন্ট করতে হবে, তার ডাইভারজেন্স বের করতে হবে। এগুলো একটু আচ্ছা, এই যে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, আমি সহজভাবে বলি। যদি ডাইভারজেন্স সমান জিরো হয়, যদি ডাইভারজেন্স সমান জিরো হয়, যদি ডাইভারজেন্স সমান জিরো হয় তাহলে সেটাকে বলা হয় সলিনয়েডাল। আর যদি কার্ল সমান জিরো হয় তাহলে সেটাকে বলে ইরোটেশনাল। এই দুইটা ডেফিনেশন না শিখলেও এইটুক শুধু মনে রাখবেন, কার্ল সমান জিরো হইলে ইরোটেশনাল, ডাইভারজেন্স সমান জিরো হইলে সলিনয়েডাল। এটার কাজ আছে। এই যে নিচে কিছু কোশ্চেন দেখেন। এটা আর এর মান দেওয়া আছে, যে কি বলছে ইরোটেশনাল। ইরোটেশনাল মানে কি দেখাবো? কার্লটা বের করব। কি বের করব? তো কার্ল থেকে। কার্ল মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে এটা সমান কত আনবো?
যদি জিরো আনতে পারি তাহলে বলবো হ্যাঁ এটা আপনি যেটা বলছেন যে সেটা ইরোটেশনাল। আর যদি এই যে কি বলছে এটা সলিনয়েডাল, সলিনয়েডাল বলছে তার মানে এই যে কত হবে, ডাইভারজেন্স কত আসবে, জিরো আসবে। এই যে দেখেন ডাইভারজেন্স জিরো আসছে। আসছে। ডাইভারজেন্স জিরো হইলে সেটা সলিনয়েডাল, কার্ল জিরো হলে সেটা হচ্ছে ইরোটেশনাল। এই দুইটা টার্ম মনে রাখলে যে কোনো ভেক্টর দিলেই এইটার ইয়াটা বের হবে, ওইটা ইরোটেশনাল না সলিনয়েডাল সেটা জানা যাবে।